মে তো আমরা আমাদের যৌক্তিক 4টা দাবি নিয়ে সারা বাংলাদেশের সরকারি কলেজের সাথে একত্রতা প্রকাশ করে এখানে শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি পালন করছিলাম, কমপ্লিট শাটডাউন ঘোষণা করি। কিন্তু আমাদের অভিযুক্ত যেই 3জন শিক্ষক রনি মোল্লা, আলী আসগর এবং ফরিদা বেগম, উনি আমাদের শিক্ষার্থীদের উপর বিনা কারণে আইসা আমাদের বিভিন্ন বাইরের লোক দিয়ে আমাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের উপর হামলা চালায়। তার দাবিতে আমরা তখন প্রায় 15 থেকে 16 দিন আমরা আন্দোলন কর্মসূচি পালন করি এবং আমরা মন্ত্রণালয় পর্যন্ত যাই। ওইখান থেকে আমাদের আশ্বস্ত করে যে খুব শীঘ্রই তদন্ত কমিটি গঠন করে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু আসলে দুঃখের ব্যাপার এই যে 2-3 মাস চলে যাওয়ার পরেও আমরা আমাদের আশানুরূপ কোনো ফলাফল এখনও পাইনি। 6 মে সকল নার্সিং কলেজের সাথে একত্রতা পোষণ করে আমরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে নেমেছিলাম। সেই আন্দোলনে 3জন শিক্ষক সহ তাদের সহযোগী আমাদের উপর হামলা চালায়। তারপর তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, আমরা মন্ত্রণালয় পর্যন্তও গিয়েছি। মন্ত্রণালয় কর্তৃক আমাদেরকে আশ্বাস দেওয়া হয়, সেই আশ্বাস দেওয়ার কারণে আমাদের আন্দোলন মধ্য সময়ে শিথিল ছিল। কিন্তু এখন বর্তমানে আমরা আবার আন্দোলনে নেমেছি সেই 3জন শিক্ষককে বহিষ্কারের দাবিতে। আমাদের ক্লাস বর্জন এবং লাল কার্ড কর্মসূচি আমরা প্রতিদিন কর্মসূচি দিয়ে এসেছি। আমাদের আন্দোলনটা গত 6 মে থেকে শুরু হয়েছিল। মাঝখানে আমাদের পরীক্ষার কারণে একটু আমরা মৌন থাকলো। গত 24 আগস্ট থেকে সকলের মতামতের ভিত্তিতে আমরা আবারও আমাদের আন্দোলনে নামে আমাদের যৌক্তিক দাবিতে। আমাদের দাবিগুলো হলো, অভিযুক্ত যে 3জন শিক্ষক ছিল প্রায় 3.5 মাস অতিবাহিত হলো, তাদেরকে কলেজ থেকে এখন পর্যন্ত অপসারিত করা হয়নি। সেজন্য অতি দ্রুত যেন তাদের বদলি বা অপসারণ কলেজ থেকে করে। আর দ্বিতীয় দফা দাবি হলো, শিক্ষার্থীদের মতামতকে উপেক্ষা করে যে প্রহসনমূলক রুটিন প্রকাশ করেছে, ক্লাস রুটিন, সেই প্রহসনমূলক রুটিন বাদ দিয়ে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নতুন রুটিন প্রকাশ করতে হবে। সংগ্রাম